আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সৌদি আরবে প্রবাসীদের জন্য নতুন আইন মানে হচ্ছে সৌদির সম্পত্তি এবং মালিকানা এবং অন্যান্য বিধান নিয়ে এই আইন করা হচ্ছে। প্রবাসীদের জন্য সৌদির নতুন আইন। বিদেশি নাগরিকদের সম্পত্তির মালিকানার ক্ষেত্রে নতুন আইন জারি করেছে সৌদি আরব সরকার। নতুন এই আইনে ডিসক্লোজার নীতি কঠোর হবে, পাশাপাশি ডিজিটাল প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে। সেই সঙ্গে বিধি লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ 1 কোটি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে নতুন এই আইনে। সম্প্রতি মধ্যপ্রাচ্যিক ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। প্রতিবেদন অনুযায়ী নতুন আবাসন মালিকানা আইনের বিদেশি নাগরিক কোম্পানি এবং অলাভজনক সংস্থাগুলো কিভাবে দেশটির সম্পত্তি বা রিয়েল এস্টেটের বিনিয়োগ করতে পারবে তার সুনির্দিষ্ট পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। অলাভজনক সৌদির রিয়েল এস্টেট জেনারেল অথরিটি জানিয়েছে, সৌদি ভিশন 2030-এর অধীনে বিনিয়োগ আকর্ষণ এবং রিয়েল এস্টেটের বাজারে শৃঙ্খলা আনতে নতুন এই আইন প্রয়োগ করা হয়েছে। নতুন এই কাঠামোর মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি সমন্বিত ইলেকট্রনিক কোটা, রিয়েল এস্টেটের জেনারেল অথরিটি দ্বারা পরিচালিত এবং জাতীয় রিয়েল এস্টেট রেজিস্ট্রির সাথে সরাসরি যুক্ত। এটি বিদেশি নাগরিক কোম্পানি এবং বিদেশি অংশীদারিত্ব থাকা সৌদি কোম্পানিগুলোর সম্পত্তি মালিকানার আবেদন জমা, রিয়েল এস্টেটে বিনিয়োগ এবং সমস্ত লেনদেন সম্পূর্ণ করার মূল মাধ্যমে হবে এই প্ল্যাটফর্ম। বিনিয়োগ এবং সমস্ত লেনদেন সম্পূর্ণ করার মূল মাধ্যম হবে এই প্ল্যাটফর্ম। বিধিমালার আওতায় অনাবাসী বিদেশি নাগরিকদের সম্পত্তি কেনা বা কোনো আবাসনের অধিকার পাওয়ার আগে অবশ্যই সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেই ডিজিটাল আইডির সঙ্গে যুক্ত একটি সৌদি মোবাইল নম্বর নিবন্ধন করতে হবে। আলাদা কিছু বাধ্যবাধকতা রাখা হয়েছে বিদেশি কোম্পানিগুলোর জন্য। তাদেরকে অবশ্যই বিনিয়োগ মন্ত্রণালয়ে নিবন্ধিত হতে হবে এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সব সুবিধাভোগী মালিকদের তথ্য প্রকাশ করতে হবে। এছাড়া অনুমোদিত সৌদি পরিচয়পত্রধারী একজন আইনি প্রতিনিধি নিয়োগ করতে হবে এবং দেশটিতে কোম্পানির নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। এই শর্ত পূরণ হলে একটি নিবন্ধন নম্বর ইস্যু করবে সৌদি বিনিয়োগ মন্ত্রণালয়। একক বা একাধিক লেনদেনের মাধ্যমে যদি কোম্পানির 5% বা তার বেশি মালিকানা পরিবর্তিত হয়, তবে কোম্পানিকে 15 দিনের মধ্যে মন্ত্রণালয়কে তা জানাতে হবে। যদি কোম্পানির মূল দেশের শাসন প্রক্রিয়ার কারণে অন্য কোনো পক্ষ কোম্পানির সিদ্ধান্তকে প্রভাবিত বা এর স্বাধীনতা খর্ব করার সুযোগ পায়, তবে এর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। বিদেশি অলাভজনক সংস্থাগুলোকে নতুন এই কাঠামোর আওতায় আনা হয়েছে। তাদের ন্যাশনাল সেন্টার ফর নন প্রফিট সেক্টর ডেভেলপমেন্টে নিবন্ধন করতে হয়। পাশাপাশি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রণে থাকা ব্যক্তিদের তথ্য প্রকাশ করতে হবে এবং অনুমোদিত সৌদি পরিচয়ধারী প্রতিনিধি ও সৌদি ব্যাংক অ্যাকাউন্ট চালু রাখতে হয়। কোনো বড় কাঠামোগত পরিবর্তন বা সিদ্ধান্ত গ্রহণের নিয়ন্ত্রণে পরিবর্তন এলে 15 দিনের মধ্যে তা প্রতিবেদন আকারে জমা দিতে হবে। বিদেশি ওয়াকফা ও সরকারি সংস্থায় ও অনুদান, পারস্পরিক চুক্তির অধীনে কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার লেনদেন এবং শতভাগ মালিকানাধীন কোম্পানি বা বিনিয়োগ তহবিলে কিছু হস্তান্তর সহ মোট 10টি ক্যাটাগরির লেনদেনকে এই ফিরও আওতাভুক্ত রাখা হয়েছে। রিয়েল এস্টেট রেজিস্ট্রেটের মাধ্যমে দলিল হস্তান্তরের আগে সম্পত্তি কেনা বা বিক্রির সাথে জড়িত সমস্ত আর্থিক লেনদেন অবশ্যই সৌদি সেন্ট্রাল ব্যাংকের বিধিমালা অনুযায়ী অনুমোদিত ইলেকট্রিক পেমেন্ট সিস্টেমের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে।
ইলেকট্রিক পোর্টালে নিবন্ধিত যোগাযোগ মাধ্যমে বা নিবন্ধিত সৌদি মোবাইল নম্বর টেক্সট মেসেজের মাধ্যমে পাঠানো আইনি নোটিশ বৈধ বলে গণ্য হবে। নতুন বিধিমালার অধীনে রিয়েল এস্টেটের জেনারেল অথরিটি দ্বারা নিযুক্ত পরিদর্শকরা নিয়ম লঙ্ঘন তদন্ত সীমাবদ্ধ থাকবে। আর কোনো কোম্পানি বা বিনিয়োগ সংস্থাগুলোর ক্ষেত্রে বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রযোজ্য হবে। রিয়াদ, জেদ্দা, মক্কা ও মদিনায় বিদেশিদের দ্বারা অর্জিত রিয়েল এস্টেট লেনদেনের উপর 2% ফি ধার্য করা হয়েছে। তবে উত্তরাধিকার বন্টন, আদালতের চূড়ান্ত রায়, জনস্বার্থে অধিগ্রহণ, ওয়াকফা ও সরকারি সংস্থায় অনুদান, পারস্পরিক চুক্তির অধীনে কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার লেনদেন এবং শতভাগ মালিকানাধীন কোম্পানি বা বিনিয়োগ তহবিল কিছু স্থানান্তর সহ মোট 10টি ক্যাটাগরির লেনদেনকে এই ফির আওতা মুক্ত রাখা হয়েছে। বিধিমালা অনুযায়ী অনুমোদিত ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের মাধ্যমে সম্পন্ন করতে হবে। ইলেকট্রিক পোর্টালে নিবন্ধিত যোগাযোগ মাধ্যমে বা নিবন্ধিত সৌদি মোবাইল নম্বরে টেক্সট মেসেজের মাধ্যমে পাঠানো আইনি নোটিশ বৈধ বলে গণ্য হবে। নতুন বিধিমালার অধীনে রিয়েল এস্টেটের জেনারেল অথরিটি দ্বারা নিযুক্ত পরিদর্শকরা নিয়ম লঙ্ঘন তদন্ত এবং নথিবদ্ধ করার এখতিয়ার পাবেন। তবে শাস্তি আরোপের আগে লঙ্ঘনের ধরনের উপর ভিত্তি করে লঙ্ঘনকারীকে ভুল সংশোধনের জন্য 10 থেকে 180 দিন পর্যন্ত সময় দেওয়া হবে। এটা খুবই ভালো করছে। তার কারণ অনিচ্ছাকৃত ভাবে যদি অনিয়ম হয়ে যায়, এটার জন্য সংশোধিত হবে আর কি। তো প্রিয় দর্শক, এটা সৌদিদের আপনাদের একটা নীতিমালা মানে প্রবাসীদের জন্য এবং রিয়েল এস্টেটের জন্য করছে। আমরা আশা করব যে যারা এই ধরনের ব্যবসা বাণিজ্য এবং এই ধরনের যুক্ত আছে পোর্টালে, আপনারা অবশ্যই এই বিধিমালাগুলো অনুসরণ করবে। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই খান। আল্লাহ হাফেজ।